প্রস্তাবিত বাজেট জনতুষ্টিমূলক এমন মন্তব্য করে এলডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বলছে, মূল্যস্ফীতি অর্থনীতির দীর্ঘমেয়াদী সংকট মোকাবিলায় বাজেটে কার্যকর পুনরুদ্ধার পরিকল্পনার ঘাটতি আছে। একই সঙ্গে রাজস্ব আহরণের দুর্বলতা, ঋণ নির্ভরতা এবং পরোক্ষ করের বাড়তি চাপ নিয়ে উদ্বেগ বাড়াবে বাজেট। বক্তারা বলেন, কাঠামোগত সংস্কার ছাড়া অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়ানো কঠিন হবে। নতুন বাজেট চাপ বাড়াবে মধ্যবিত্তের উপর। রাজনৈতিক অঙ্গীকার মাথায় রেখেই সাজানো হয়েছে বিএনপি সরকারের প্রস্তাবিত বাজেট। মূল্যস্ফীতির অব্যাহত চাপ এবং দীর্ঘদিনের নানা সংকটে বিপর্যস্ত অর্থনীতির পুনরুদ্ধারে নেই সুস্পষ্ট রূপরেখা। এমন পরিস্থিতিতে একে জনতুষ্টির বাজেট হিসেবে দেখছে এলডিসি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম। সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে জাতীয় বাজেট 2026-27 অসুবিধাগ্রস্ত মানুষের জন্য কি আছে শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এমন পর্যবেক্ষণ উঠে আসে। বলা হয়, উচ্চাভিলাষী লক্ষ্য অর্জনে ব্যাংকিং খাতের পাশাপাশি জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনে ব্যাপক সংস্কার প্রয়োজন, যা স্বল্প সময়ে বাস্তবায়ন করা কঠিন। আর্থিক খাতে যে সংস্কার দরকার, জ্বালানি খাতে যে সংস্কার দরকার এবং প্রশাসনের যে সংস্কার দরকার, বেতন বৃদ্ধি সহ, সেইগুলি না হলে পরে ওগুলোকে কার্যকরভাবে ব্যবহার না করতে পারলে সাধারণ বা নিম্ন আয়ের মানুষেরা এটার সুবিধা কর্মসংস্থানের মধ্যে পাবে না। বক্তারা বলেন, বাংলাদেশের জন্য রাজস্ব আহরণই বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় বাজেট বাস্তবায়নে সরকারের নির্ভরতা বাড়বে বৈদেশিক সহায়তা ও ব্যাংক ঋণে। সত্যিকারভাবে জনকল্যাণমুখী একটা রাষ্ট্র করতে চাই। এই বাজেটের যেটা শক্তির দিক আছে সেটা যেরকম বাস্তবায়ন হয় কিনা সেটা দেখবো, আবার যে দুর্বলতার দিক আছে সেটাও আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসব। বাজেটে ক্রমাগত পরোক্ষ করের উপর নির্ভরতা বাড়ছে। এতে যে জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষার মাধ্যমে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে, রাজস্ব আহরণের ক্ষেত্রে তাদের উপরেই আবার কিছু চাপ ফিরে আসতে পারে বলে মত অংশীজনদের। ব্যুরোক্রেসি হচ্ছে তেজি ঘোড়ার মতো, চালানো জানতে হয়। সেই জায়গা থেকে সক্ষমতার অভাব আছে আমাদের। ফ্যামিলি কার্ডের কথা আপনারা অনেক শুনেছেন। আমরা দেখতে চাই যে এটা যারা রিসিপিয়েন্ট, টার্গেটেড রিসিপিয়েন্ট এবং মেকানিজমটা অ্যাকাউন্টেবল হতে হবে। বাজেটে আশাবাদী প্রাক্কলন করতে অনেক ক্ষেত্রে পুরনো বা সংশোধিত তথ্যের ব্যবহার রয়েছে। অথচ সাম্প্রতিক সময়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সূচকে অবনতি স্পষ্ট বলে উঠে আসে আলোচনায়। চলতি তথ্যের ভিত্তিতে হালনাগাদ করেন, প্রাক্কলন হালনাগাদ করেন, সমস্ত লক্ষ্যমাত্রা হালনাগাদ করেন। 2009 সালে একটি আইন আমরা অনেক দাবি দাওয়া করেছিলাম, সেটা হলো সরকারের অর্থের সুব্যবস্থাপনার উদ্যোগ। সেইটা অনুযায়ী 3 মাস পর পর অর্থমন্ত্রীকে সংসদে বিবৃতি দিতে হবে এই মুহূর্তে অর্থনীতির পরিস্থিতি এবং বাজেট বাস্তবায়নের উপরে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।